হ্যালো স্টুডেন্ট, ইজি টু লার্নিং এ তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমরা আগের দিন দেখবে ফার্স্ট সেমিস্টারের সাজেশনের যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে বিটেক ফার্স্ট সেমিস্টারের যে ফার্স্ট ক্যালকুলাসের ইন্টিগ্রেশন পোর্শনটা রয়েছে, তার আমরা ইভলিউটস আর ইনইভলিউটস এর একটা শর্ট সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে তোমাদের এই ক্যালকুলাস ইন্টিগ্রেশন পোর্শনটার আমি একটা পুরো শর্ট সাজেশন করে দিচ্ছি, ঠিক আছে? তো আশা করছি তোমাদের আপকামিং যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন রয়েছে বিটেকের, তো তোমাদের অনেকটাই হেল্প হবে, ঠিক আছে? তো তোমরা একটু দেখো ভালো করে যে ফার্স্ট সেমিস্টারের জন্য কি কি ইম্পর্টেন্ট। তো তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের এই ক্যালকুলাস ইন্টিগ্রেশন পোর্শনটা থেকে মিনিমাম এই যদি সব ঠিকঠাক থাকে তো 15 থেকে 20 মার্কস তো থাকেই, ঠিক আছে? তো সেই 15 থেকে 20 মার্কসের টা কিভাবে কভার করা যেতে পারে তারই আমরা একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো যে কি কি জিনিস আমাদের করা উচিত, কি কি জিনিস এখান থেকে করা উচিত নয়, সবটা আমি তোমাদেরকে আজকে কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? আগের দিন তো অলরেডি ইভলিউটস ইনইভলিউটস এর কি কি জিনিস রয়েছে সেটা আমরা অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? তো সেই ইভলিউটস ইনইভলিউটস এর পার্টটা তো আমাদের চলে গেল, ঠিক আছে? ইভলিউটস ইনইভলিউটস নিয়ে আমি আর কিছু বলছি না। তো ইভলিউটস ইনইভলিউটস আমরা এখানেই শেষ করেছিলাম। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রাল, ঠিক আছে? তো ডাবল ইন্টিগ্রালের জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, ডেফিনিট ইন্টিগ্রালের আমার y ইকুয়াল টু এফ এক্স ফাংশন যদি থাকে, তার জন্য দাঁড়াও, হ্যাঁ, y ইকুয়াল টু এফ এক্স, সাপোজ তোমাকে একটা ফাংশন দেওয়া থাকলো, কারণ এই বাউন্ডেড ইন্টারভাল এ বি ক্লোজ ইন্টারভাল, তার জন্য যদি সেটাকে এন খানা সাব ইন্টারভালে যদি ভাঙা হয়, যে এ ওয়ান এক্স ওয়ান মানে এক্স জিরোটা এ যেহেতু, তো এ ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স এন মাইনাস ওয়ান কমা বি, এবং তাদের মিডিলের পয়েন্ট জাই ওয়ান জাই টু জাই ওয়ান আরবিটারি পয়েন্ট নেওয়া হয়, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা লিখতে পারি। দিস ইজ আ ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। তার ছবিটাও এখানে দেওয়া আছে, আমি ছবি এটা আমি পাতি বই থেকেই তুলেছি। দেখো, তোমাদের যে যেগুলো ইম্পর্টেন্ট টুলস বা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস বা যেগুলো কি জানা একটু দরকার, সেগুলোই আমি এখান থেকে স্ক্যান করে তুলেছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেক্সট ফর্ম, যে যদি নাম্বার অফ সাবডিভিশন n ইনক্রিজেস ইন সাচ এ ওয়ে যাতে করে x r প্লাস ওয়ান, ওই যে সাব ইন্টারভালের যে ডিস্টেন্সটা, মানে দুটো ইন্টারভালের ডিস্টেন্সটা x r প্লাস ওয়ান মাইনাস x r যদি জিরোতে যায়, তাহলে তার মানে সেই সাম ওয়ান টেন্ডস টু দ্য লিমিট হুইচ ডাজ নট ডিপেন্ডস অন দ্য মোড অফ দ্য সাবডিভিশন। এবং এই যে উই সে দ্য ফাংশন এফ এক্স ইজ আ ইন্টিগ্রেবল অন দ্য ইন্টারভাল এ বি, দেন ভ্যালু অফ দ্য লিমিট ইজ কল্ড ডেফিনিট ইন্টিগ্রাল এফ এক্স অন এ বি। সেই সেইটাকে আমরা ডিনোট করি এ টু বি এফ এক্স ডিএক্স দিয়ে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের একটা ফর্ম, এবং যেখান থেকে আমরা লিমিটের ফর্মটা লিখতে পারি, যে লিমিট সামের অঙ্কগুলো দেয়, সেটাই হচ্ছে এইটা, যে আমরা লিমিট সামটা থেকে একটা ডেফিনিট ইন্টিগ্রালে লিখি না, সেইটা। আর এফ এক্স হচ্ছে কল দ্য ইন্টিগ্র্যান্ট অফ দ্য ক্লোজ ইন্টারভাল এ বি, কল দ্য রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন, ওকে? আর এখানে এটাকে লোয়ার লিমিট বলছে ইন্টিগ্রেশনের, আর বিটাকে আপার লিমিট বলছে ইন্টিগ্রেশনের, ওকে? চলো, আর এখানে হচ্ছে স্পেশাল কেস অফ দ্য ডেফিনেশন। তো এটা একটু জাস্ট রিডিং পড়ে রেখো, ঠিক আছে? এই নোটটা, নোট ওয়ান, নোট টু, ঠিক আছে? রিডিং পড়ে রাখবে একটু, নোট থ্রি। আর তারপরে কি, ইন্টিগ্রেবল ফাংশনটার এই যে থিওরেম ওয়ান, যে একটা ফাংশন কন্টিনিউয়াস অন এ ক্লোজ ইন্টারভাল এ বি দেন ইন্টিগ্রেবল অন দিস ইন্টারভাল। থিওরেম টু, একটা ফাংশন হুইচ ইজ ডিসকন্টিনিউয়াস অন, সরি, which is discontinuous on at finite number of point AB, integrable on the and point 3, the function is monotonic on the bounded interval AB, then integrable on the interval AB, ঠিক আছে? এই তিনটে থিওরেমের স্টেটমেন্ট তিনটে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কি, এই যে এখানে একটা এক্সাম্পল রয়েছে এফ এক্স হচ্ছে sin x, এগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্টিগ্রেবল অন দা ইন্টারভাল এবি বিকজ sin x একটা কন্টিনিউয়াস ফাংশন। 2 নম্বর, f x হচ্ছে 1 by x minus 1 not continuous on 0 to its integrable sin it is discontinuous only at point x equal to 1. এবার এখান থেকে একটা থিওরেম জেনারেট হয়েছে, f x হচ্ছে ইন্টিগ্রেবল on ab if a less than t less than b then f x is also integrable এই সাব ইন্টারভাল গুলোতে, ঠিক আছে? এখান থেকে অ্যালজেব্রা অফ ইন্টিগ্রেবল ফাংশনের প্রপার্টিজ গুলো রয়েছে। এক, অ্যাডিশনে ভেঙে যায়, স্কেলার মাল্টিপ্লিকেশনে ভেঙে যায়, প্রোডাক্টে ভেঙে যায়, আর মডে ভেঙে যায়, ঠিক আছে? এই চারটে রেজাল্ট একটু মনে রাখতে হবে, ঠিক আছে?
এবার হচ্ছে ফান্ডামেন্টাল অফ থিওরেম অফ ক্যালকুলাস। এই স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট আছে, স্টেটমেন্টটা মনে রাখো যে এফ এক্স কন্টিনিউয়াস অন এবি আর ক্যাপিটাল এস অ্যানাদার ফাংশন সাচ দ্যাট ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স এন্ড এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ। ঠিক আছে, আর এখান থেকে একটা কোরোলারি আছে এফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল এফ এক্স, ঠিক আছে, এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এটা এইভাবে লেখা যায়। আর নোট আর এই একটা এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, আর কি আর রয়েছে, লিমিট সামের জন্য কি করে লেখা যায় সেটা, মানে এটা থিওরি দিয়ে মনে রাখা খুব কঠিন যে আর এইচটাকে এক্স হিসাবে রিপ্রেজেন্ট করি আর আর ওয়ান এইচ টেন্স টু জিরো ওয়ান আর ওয়ান টু এন, এটাকে এফ অফ আর এইচ কে জিরো টু ওয়ান এফ এক্স ডিএক্স লিখি। আর এখানে এইচ লিমিট এইচ গোস টু জিরো এইচ অফ আর ওয়ান টু কে এন এফ অফ আর এইচ, এখানে জিরো টু কে এফ অফ ডিএক্স লিখি, কে হচ্ছে একটা ইন্টিজার যেখানে, ঠিক আছে। এই রিলেটেড একটা মানে লিমিট সামের আমরা একটা অঙ্ক দিয়েছি, দেখো আলটিমেটলি n গোস টু ইনফিনিটি আর ইকুয়াল টু 1 2 3 and 1 by n প্লাস আর, এখান থেকে আমরা কি করে ইন্টিগ্রেশনটা করি সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এই লিমিট সামের ইন্টিগ্রেশন গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সাবস্টিটিউশন ডেফিনিট ইন্টিগ্রালের কি করে করতে হয় সেটা এখানে দেওয়া আছে, একটা ছোট্ট করে এটা পড়ে রাখতে হবে। আর এই যে প্রপার্টিজ কি কি রয়েছে ডেফিনিট ইন্টিগ্রালের 1 2 3, এই কটা প্রপার্টি গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। 5 6 7 8 9, এই কটা প্রপার্টি মনে রাখতে হবে। এবার ডেফিনিট ইন্টিগ্রালের কি কি টাইপের অঙ্ক করব, দেখো ডেফিনিট ইন্টিগ্রাল থেকে এনি টাইপের শর্ট কোয়েশ্চেন আসতেই পারে, ঠিক আছে, এটা একটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট জায়গা। এই টাইপের অঙ্কগুলো আসতে পারে, ধরো ছোট ছোট অঙ্ক যে -1 to 1 mod x dx, 0 to pi by 2 sin x by sin x plus cos x dx, লাইক দিস টাইপ অফ শর্ট ইন্টিগ্রেশন আসতে পারে। আচ্ছা, কিছু সাম প্রুফ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, এই ধরনের প্রুফ গুলো আসতে পারে যে 0 থেকে পাই বাই 2, এটা বারবার এসেছে আমাদের পরীক্ষায়, আগেও পরীক্ষায় এসেছে, এটা একটা ইম্পর্টেন্ট। এইটা একটা ইম্পর্টেন্ট আগের পরীক্ষায় আসা প্রশ্ন, যে 0 to pi by 2 log of 1 plus tan theta d theta, এটা বা এইরকম টাইপের অঙ্ক, এটা আমরা পরেও দেখবো এই টাইপের ইন্টিগ্রেশন গুলো, ঠিক আছে। এগুলো এই তো এই টাইপের ছোট ছোট ইন্টিগ্রেশন না আসার কিছু নেই, আসতেই পারে, ঠিক আছে। এই যে এই টাইপের প্রুফ গুলো, এটা আবার একবার হয়তো লিখেছি যে এই, ঠিক আছে, দিস টাইপ অফ প্রবলেম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর তোমার ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে। সো এই যে হ্যাঁ, আর এই একটা লিমিট সামের অঙ্ক আসেনি অনেকদিন, এটা এবার একটু দিয়ে দিলে কোনো কিছু বলার নেই, ঠিক আছে। তো সেই জন্য এই টাইপের লিমিট সামের অঙ্কগুলো করবে, এবং এই টাইপের লিমিট সামের অঙ্কগুলো করতে গিয়ে কোন ফর্মুলা লাগবে, আমার আমার লাগবে হচ্ছে এই ফর্মুলা গুলো, ঠিক আছে। এই যে লিমিট এইচ গোস টু জিরো, এই যে এইটা আমার যেটা রয়েছে, এই ফর্মটা আমার লাগবে, ঠিক আছে। তো এই ফর্মটার জন্য এই ফর্মটা দিয়ে আমরা এই টাইপের অঙ্কগুলো করব, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো বা এই টাইপের অঙ্ক, ঠিক আছে। তো ডেফিনিট ইন্টিগ্রাল থেকে এই মোটামুটি জায়গা, ডেফিনিট ইন্টিগ্রালের জায়গাটা হচ্ছে এইটুকুই। ডেফিনিট ইন্টিগ্রাল থেকে এমন প্রচুর বেশি কোশ্চেন আসে না, জাস্ট দেখো এই জাস্ট এই টাইপের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, জাস্ট এই টাইপের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রুফ টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আর কিছু ছোট ছোট ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রালে দিতেই পারে, না দেওয়ার কিচ্ছু নেই। আর কি না, আর হচ্ছে এই একটু লাস্ট এই যে লিমিট সামের অঙ্কগুলো একটু করেছো, ঠিক আছে। ডেফিনিট ইন্টিগ্রাল কভার হয়ে গেছে, ওকে। এবার যেটা করবে সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, ঠিক আছে। ইমপ্রপার ইন্টিগ্রালে কি কি করবে, দেখো ইমপ্রপার ইন্টিগ্রালের প্রথমেই যে এই যে কনসিডার দা ডেফিনিট ইন্টিগ্রাল, জাস্ট এইগুলো একটু রিড করবে, বুঝেছো। মানে এখান থেকে কখন কি কোশ্চেন দিয়ে দিতে পারে বলার তো যায় না, ম্যাক আউটরে পড়ো তোমরা, তো সেই হিসাবে ম্যাক আউটকে বিশ্বাস করা খুব মুশকিল। তো কখন কি এক্সামিনার তুলতে তুলতে চোখে পড়ে গেল, ওই জন্য একটু এই জিনিসটা রিড করবে যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি, নট বাউন্ডেড, দেন সি ইজ কল ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ এক্স আর দ্য পয়েন্ট অফ দ্য সিঙ্গুলারিটি অফ দ্য ইন্টিগ্রাল দিয়ে দেয়, কিন্তু এই যে একটা ইন্টিগ্রাল দিয়ে দেবে, দিয়ে সিঙ্গুলারিটি বের কত করবে। এই যে কিছু ইমপ্রপার ইন্টিগ্রালের টাইপ দেওয়া আছে 1 2 3, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে। ইমপ্রপার কেন, ঠিক আছে, ঠিক আছে। টু টাইপস অফ ইমপ্রপার ইন্টিগ্রাল রয়েছে, ঠিক আছে। ফার্স্ট টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল, তো ফার্স্ট টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল কিরকম, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ এক্স দিয়ে, ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল আমি স্ক্যান করেছি এখান থেকে তোমাদের জন্য,
যে টাইপ 1 a টু b fx dx, এটা সেকেন্ড টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। তো টাইপ 1 কে দেখাচ্ছি যে যদি এই টাইপ 1 এর এই কেসে কি হতে পারে, fx টা বাউন্ডেড ইন্টিগ্রেবল ইন a less than x, small x less than capital X, আর capital X less greater than a, then সেখান থেকে fx dx কে ডিফাইন করছি এভাবে, ঠিক আছে। তার জন্য করসপন্ডিং একটা এক্সাম্পল এখানে তোমাদেরকে স্ক্যান করে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা এই টাইপ 1 টাকে কভার করবে, ঠিক আছে। এই যে টাইপ 1 এর সমস্ত অঙ্ক, মানে অঙ্কটা সহ এই টাইপ 1 টা করবে, ঠিক আছে। যারা তো আমাদের ক্লাস করেছিল তাদেরকে তো এটা করানোই হয়েছিল টাইপ ধরে ধরে অঙ্কটা। তো তোমাদেরকে আমি সাজেশন দেবো যে আগে টাইপ 1 টা পড়বে এরকম করে, যে এফএক্স টা বাউন্ডেড ইন্টিগ্রেবল, মানে একবার লিখে লিখে বুঝে বুঝে পড়বে। আমি তার ডিটেলসে বলছি না আজকে কিভাবে কি হচ্ছে। তো সেখান থেকে এই ফর্মটা আসে, এবং সেই টাইপের অঙ্কগুলো কিরকম হয়, যে এ এর ভ্যালু যে কোনো আননোন হতে পারে, আর টু ইনফিনিটি এফএক্স ডিএক্স যে কোনো ইন্টিগ্রেশনের জন্য, ঠিক আছে। টাইপ 2 সেম, যে এক্স টু মাইনাস ইনফিনিটি টু বি, মানে এদিকে মাইনাস ইনফিনিটি আর ওদিকে যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, তার জন্য কিভাবে আমরা ডিফাইন করি লিমিটটাকে। তো সেই সেইটা পড়ে সেখান থেকে অঙ্কটা, এই যে সেই রিলেটেড অঙ্ক, মানে দেখো ইন্টিগ্রেশন করাটা কোনো ব্যাপার না তোমার কাছে, কিন্তু তুমি এই লিমিটটাকে হলে সেক্ষেত্রে লিমিটটা কি হয়, সেই লিমিটটাকে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে, সেই জিনিসটাকেই তোমার এখানে জানতে হবে। যে লিমিট এক্সটেন্স টু এখানে মাইনাস ইনফিনিটি, আর এখানে কি ছিল, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, রাইট। তো সেই জিনিসটা আমাকে জানতে হবে, এবং সবটাই ক্যাপিটাল এক্স, ঠিক আছে। আগেরটাই ক্যাপিটাল এক্স কি ছিল, আগেরটাই ক্যাপিটাল এক্স ছিল হচ্ছে এ এর থেকে বড়, আর এখানে কি ছিল, এ ক্যাপিটাল এক্স এর থেকে ছোট। আগেরটাই ক্যাপিটাল এক্স লাই করছিল কোথা থেকে, মানে এক্স স্মল এক্স, এক্স এ লেস দ্যান স্মল এক্স লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। যেহেতু এ থেকে ইনফিনিটিতে লিমিটটা ছিল, এখানে কি হবে, এখানে দেখো এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, তাই তো, বোঝা গেল। তো যেখানে ক্যাপিটাল এক্স লেস দ্যান বি, রাইট। তো এখান থেকে কিছু এই যে এই টাইপের এক্সাম্পল এখানে আমি তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে। আর 3 নাম্বার টাইপে কি আছে, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ও কোনো মানে কনস্ট্যান্ট ভ্যালুর জন্য না, একদম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হলে সেটা কিভাবে করতে হবে তার জন্য একটা পার্টিকুলার এক্সাম্পল রাখা আছে। তো তিনটেই আমি বলে তোমাদেরকে পরামর্শ দেবো, হাতে কষে একবার যেও প্লিজ। তো এটা হলো। আর ইমপ্রপার ইন্টিগ্রাল সেকেন্ড টাইপের টাইপ 1 কি, এ টু বি কনস্ট্যান্টের জন্য কি হবে, ঠিক আছে। আর টাইপ 2 যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে কি হবে অফ দ্য ফাংশন এফএক্স এর, ঠিক আছে। এই দা প্রথম হচ্ছে লেট এ বি দা অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন, ঠিক আছে। আর বি বি দা অনলি পয়েন্ট অফ দ্য ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন, ঠিক আছে। দুটো হলো তার জন্য করসপন্ডিং এক্সাম্পল। আর 3 নাম্বার হচ্ছে বোথ এন্ড পয়েন্ট এ আর বি অনলি দ্য এন্ড পয়েন্ট অফ দ্য ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন, এন্ড সি বি এনি পয়েন্ট এ আর বি এর মধ্যে, দেন তাদের ক্ষেত্রে আমরা কিভাবে করি। তিনটের ক্ষেত্রেই আমার করসপন্ডিং এক্সাম্পল দেওয়া আছে, এবং 3 আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর টাইপ 4ও রয়েছে। দেখো টাইপ 4 এর অঙ্ক পরীক্ষায় এসেছে অলরেডি, 2018-তে ম্যাকআউটে এসেছে। তো দেখো যে সি ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ এফএক্স ইন ক্লোজ ইন্টারভাল এবি, ঠিক আছে। আগেরটা কি ছিল, যে দ্য বোথ এন্ড পয়েন্টস অফ এবি, ঠিক আছে। দেন উই ব্রেক, আমরা ব্রেক করতে পারি এভাবে, ঠিক আছে। এবং তার করসপন্ডিং মানে থিওরিটা দেখে অতটা বুঝতে পারবে না কিন্তু, ঠিক আছে। থিওরি টাইপটা কোন টাইপের আন্ডারে আসছে সেটা জানার জন্য আমি থিওরিটা তোমার সাথে দিয়েছি, কিন্তু তোমাদের কাজ হচ্ছে মেন অঙ্কগুলোকে আইডেন্টিফাই করা, যে এই টাইপের অঙ্ক, যে টাইপ 1 3 এর অঙ্ক এর মধ্যে এটা পড়ছে, যে 0 to 1 এর মধ্যে লাই করছে, -1 to 1 এর মধ্যে লাই করছে, তখন এই ইন্টিগ্রেশন গুলো কিভাবে করবো, ঠিক আছে। আর কিছু স্ট্যান্ডার্ড ইমপ্রপার ইন্টিগ্রালের কনভার্জেন্সি তোমাদের জন্য দেওয়া আছে, যে এই তো খুব ইম্পর্টেন্ট, যে মাইনাস ইনফিনিটি এ টু ইনফিনিটি ডিএক্স এক্স টু দি পাওয়ার n, আর এই যে তিনটে ইমপ্রপার ইন্টিগ্রাল কি কোন কন্ডিশনে কনভার্জেন্ট হয় না সেইটা দেওয়া আছে। এই তিনটে পয়েন্ট অতি অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। আরেকটা দেখো দিয়েছি এ টু বি ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার n এর কনভার্জেন্সি চেক, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। আর আরেকটাও অঙ্ক দিয়েছি, দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল 2 to 3 ডিএক্স এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার নট কনভার্জেন্ট। এটা ওই তিনটের
তিনটে কন্ডিশনের মধ্যেই যাই, ঠিক আছে? তিনটে কন্ডিশনের মতোই কন্ডিশন। আর তিনটে কন্ডিশন আছে, এই যে আরেকটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এই যে এটার জন্য এটা না, এটার জন্য নয়, এটা তো আগেরটা, বাট এই তিনটেও মনে রাখতে হবে যে ডিএক্স বাই এই প্যাটার্নের ইমপ্রপার ইন্টিগ্রাল গুলো কি হয়। তো দেখো মানে আমরা তিনটে টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রালের কন্ডিশন মনে রাখতে বলেছি। একটা ডিএক্স বাই রুট এক্স টাইপের, ডিএক্স বাই এক্স কিউব মানে সামথিং টু ইনফিনিটি, আর একটা কি সামথিং টু কনস্ট্যান্ট, আর এই টাইপের রুটের মধ্যে থাকা কিছু টার্মের মতো। আর একটা কি মনে করেছি, আর একটা কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট রুটের মধ্যে এই টাইপের থাকা, মানে সামথিং কনস্ট্যান্ট মাইনাস এক্স। আর হচ্ছে তোমার আগেরটা কি ছিল, এক্স মাইনাস কনস্ট্যান্ট, আর একটা শুধু ভ্যারিয়েবল টাইপ ছিল, ঠিক আছে? তিনটে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমস, ইমপ্রপার ইন্টিগ্রালের কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ডিসকাশন করা আছে। দেখো, এক্সামাইন দ্য ইমপ্রপার কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। 2 নাম্বার, এইটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাও প্রবলেম মিস করবে না, মিস করলে তোমরা পরীক্ষায় কিন্তু মিস করে যাবে, আমি বলে দিলাম। 3, 4, 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। 3এরটা, 4এরটা, 5এরটা, 5এর এই টাইপের প্রবলেম গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 5এর দুটো প্রবলেম, এই যে এই কটা করে গেলে তোমার যে কোনো অঙ্ক দিলেই তুমি সবগুলো পারবে 5এর মতো, ঠিক আছে? এই যে 6এরটা ভেরি ইম্পর্টেন্ট টাইপ, মানে এই টাইপের প্রবলেমের বাইরে আর কিন্তু কোনো প্রবলেম নাই। আমি তোমাদের সব রকম টাইপের প্রবলেম গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, 6এরটা, 7এরটা, 8এরটা, 9এরটা। দেখো এইগুলো যে কনভার্জেন্সি যদি থাকে তো চেক করো, আর না হলে প্রিন্সিপাল ভ্যালু বের করো, ঠিক আছে? সেম কোশ্চেন, এই -1 to 1 dx by x স্কয়ার, সেরকম -1 to 1 dx by x। এক্সামাইন দ্য কনভার্জেন্স চেক করা, এই যে সি ডি এই টাইপের অঙ্কগুলো। 10 নম্বরে ফাইন্ড দ্য ফলোইং ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট এন্ড হেয়ার দ্য ফাইন্ড দ্য ভ্যালু, এই যে এ বি সি ডি, ঠিক আছে? আর কি মানে এখান থেকে মানে আমরা বলেছি যে ইভালিউট দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল ইফ এক্সিস্ট, আদারওয়াইজ ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে? এই টাইপের অঙ্ক একটা থাকতে পারে, ঠিক আছে? তো এই যে কটা ইমপ্রপার ইন্টিগ্রালের 3টে পেজে অঙ্ক দিয়েছি, এই যে 1, 2, 3, 4, 5, 5এর মধ্যে আবার 6, 7, 8, 9, এই যে 3টে আর কি এই যে 10, এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই মিস করবে না এই অঙ্কগুলোকে। এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে গামা ফাংশন, ঠিক আছে? গামা ফাংশন থেকে এই গামা এন এর রেজাল্ট, এই রেজাল্ট যেন একদম রক্তে মিশিয়ে নাও, ঠিক আছে? প্রপার্টিজ অফ দ্য গামা ফাংশনের যে প্রপার্টিজ গুলো রয়েছে, দেখো এই যে গামা 1 = 1, গামা n = n গামা n, ঠিক আছে? এটা পড়ে যাবে অবশ্যই, এই প্রুফটা, ঠিক আছে? এটা এসেছিল তোমাদের 2023-এ। গামা n+1 = n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? গামা n, এটার প্রুফটা আবার এইটার প্রুফটাও তোমার এই যে পড়ার দরকার নেই, ঠিক আছে? ডুপ্লিকেশন বলো। আচ্ছা, এইটার প্রুফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার প্রুফটা পড়ে যাবে, গামা হাফ ইকুয়াল টু রুট পাই, ঠিক আছে? তো এই টাইপের কিছু রিলেটেড অঙ্কও দিয়েছি, গামা অফ 11/2 এর ভ্যালু কত, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দিয়েছি, গামা অফ 7 এর ভ্যালু কত দিয়েছি, ঠিক আছে? ঠিক। তো এরকম কিছু শর্ট কোশ্চেন আসতে পারে। আর বিটা ফাংশন, ভেরি ভেরি অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস, বিটা mn, ঠিক আছে? বিটা ফাংশনের তো সেখান থেকে বিটার এই কোন কোন বিটার ভ্যালু দেয় না, সেইটা একটু দেওয়া আছে এখানে, ঠিক আছে? প্রপার্টিজ অফ বিটা ফাংশনের প্রপার্টি 1, 2, 3, 4, সব প্রপার্টি গুলো ইম্পর্টেন্ট। 4এর প্রপার্টিটা প্রমাণটা করতে হবে, 4এর নয় 5এরটা, বিটা হাফ ইকুয়াল টু পাই, এটা প্রমাণটা করতে হবে। দেখো 2023-এ এসেছে, এই জন্য প্রুফটা করেও দিয়েছে এখানে, ঠিক আছে? তো এই যে 1, 2, 2এরটাও প্রুফটা করবে, ঠিক আছে? ব্যাস। তারপর 4, 5 তো এমনি অটোমেটিক ওই আগের প্রুফ রেজাল্ট থেকেই হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখান থেকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এই যে হ্যাঁ, বিটা হাফ 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 পাই, এটা নাম্বার দেখে করবে, কেমন নাম্বার আছে, যদি আগের নাম্বার বেশি থাকে আগেরটা দেখিয়ে পরেরটা দেখাতে হবে, আর নাম্বার কম থাকলে উই নো বলে বাকিটুকু করে দিতে হবে, ঠিক আছে? এবার পরের এই দেখো, এই ছোট ছোট এক্সাম্পল গুলো একটু করে যাবে, ঠিক আছে? এই জন্য তোমাদের জন্য স্ক্যান করে দিয়েছি 3 নাম্বারের, এই যে এই ব্যাস, এই 3টে মোটামুটি করলে হবে, ঠিক আছে?
তো এই 1 2 3 এই দুটো করে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টটা যেন অতি অবশ্যই মনে রেখে যেও। হ্যাঁ, দয়া করে এগুলো এই রেজাল্ট কটা মনে রেখে যেও, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিটা গামা থেকে দেখো, একেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুয়েরটা যে বিটা এম এন ইকুয়াল টু, ঠিক আছে, এটা বারবার পরীক্ষায় এসেছে। 3 নাম্বারেরটা প্রুভ দ্যাট, এটাও খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বারেরটা ইউজিং দ্য ডেফিনেশন অফ বিটা ফাংশন ইভালিউট, এইটা ঠিক এরকম অঙ্ক দেয়, প্রচুর দেয়, ঠিক আছে। তো তারপর 5 নাম্বারেরটা এই যে প্রুভ দ্যাট, এই যে এই প্রমাণগুলো, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বারেরটা ইউজিং বিটা গামা ফাংশন ইভালিউট রুট 5/2 রুট tan x dx, ঠিক আছে। 7 নাম্বারেরটা এক্সপ্রেস দিস টার্ম অফ অ্যাজ এ গামা ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নাম্বারেরটা, সব অঙ্কগুলো একবার করবে, কারণ এগুলো এই টাইপেরই অঙ্ক, সব তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই টাইপটাকে ফলো করতে পারো তোমরা। তো ইউজিং বিটা গামা ফাংশন ইভালিউট দিস, 9এরটা এই যে, ঠিক, এবং 10এরটা দেখো, এই মোটামুটি 10টা, আচ্ছা 15টা দিয়েছি মনে হয়। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় এসেছে অনেকবার, 10 11 12, ঠিক আছে। সো দ্যাট এই অঙ্কটা 12 অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। ইভেন 13 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো করে গেলে আর তোমার কোনো চিন্তা নেই, আমি এটুকু অ্যাসিওর করতে পারি তোমাদের। 4এরটা এই যে, শো দ্যাট দিস টাইপ অফ অঙ্ক, এই প্রুফ গুলো বিটা গামার, ঠিক আছে, এই যে এই প্রুফ গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফাইন্ড দিস, অ্যান্ড 15টা, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিটা গামা ফাংশন, ঠিক আছে। তো বিটা গামা ফাংশনে কি কি মোটামুটি ইম্পর্টেন্ট আমি দেখানোর চেষ্টা করলাম। এই মোটামুটি 15টা অঙ্ক, 15টা ভেরিয়াস টাইপস এর অঙ্ক তোমাদের এখানে দিয়েছি। আশা করছি এটুকু করলে তোমাদের সব টাইপ গুলো কভার হয়ে যাবে। তো মোটামুটি তোমাদের জন্য একটা ভালো করে একটা শর্ট সাজেশন তৈরি করারই চেষ্টা করেছি। তো আশা করছি এই টাইপের মধ্যে সবগুলো কভার হবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে। তো এই 15টা অঙ্ক, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেম, মানে এরপরে যেটা তোমার এরিয়া। তো এরিয়া থেকে এই যে এই ফর্মটা মনে রেখো, আর এই ফর্মটা মনে রেখো। এটা অতটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, তবুও যেটুকু না করলে নয় সেটুকুর জন্য আমি দিয়েছি। তোমরা এটা বাদও দিয়ে দিতে পারো চাইলে। এখান থেকে এই টাইপের অঙ্ক করবে, এরিয়া বাউন্ডেড বাই এটা 1 2 3, মানে অ্যাস্ট্রয়েডের এরিয়া কি হয়। হ্যাঁ, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, অ্যাস্ট্রয়েডের এরিয়া, অ্যাস্ট্রয়েড জিনিসটাই সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইন্ড দা হোল এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই দুটো কার্ভের একটা, দাঁড়াও, হ্যাঁ, এই কার্ভের এরিয়াটা দিয়েছি, ফাইন্ড দ্য হোল এরিয়া অফ দ্য কার্ভ এরকম, বাউন্ডেড বাই ইস বেস, এন্ড ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ দিস এন্ড সো দ্যাট দ্য এরিয়া অফ দ্য ইলিপস ইজ পাই এবি, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তো এই এরিয়া থেকে এই টাইপের অঙ্ক আসতে পারে। আর কি, এবার হচ্ছে মেন হচ্ছে তোমাদের ওই লাস্ট চ্যাপ্টারটা, যেটা তোমাদের ভলিউম আর সারফেস এরিয়া, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের মনে রাখতে হবে এই এই যে এই রেজাল্ট কটা সবগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। থিওরেম পার্টটা মানে ফর্মুলার পার্টটা মনে রাখতে হবে, 1 2, মানে দ্য কার্ভ ইজ দ্য ফর্ম y ইকুয়াল টু এফ এক্স এর জন্য কি হবে, দ্য কার্ভ অফ দ্য ফর্ম x ইকুয়াল টু 5y এর জন্য কি হবে, ঠিক আছে। এই দুটো, ঠিক আছে। তার মানে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন মনে রাখতে হবে। আর দ্য কার্ভ প্যারামেট্রিক ফর্মের জন্য ইকুয়েশন কি হবে, এই তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে। 4 নাম্বার দ্য ইভলিউশন অফ দ্য এরিয়া, সেখানে আর হচ্ছে রিজিয়ান বাউন্ডেড বাই দ্য এরিয়া অফ দ্য রিজিয়ান, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। ইভলিউশন দ্য ভলিউম অফ দ্য সলিড রিজিয়ানের কি হবে, যে ট্রিপল ইন্টিগ্রাল ভি ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। ইভলিউশন অফ দ্য ভলিউম অফ দ্য সারফেস অফ রিভলিউশন কি হবে, ঠিক আছে। তো ভলিউম অফ দ্য রিভলিউশন এরকম ফর্ম আসছে, ঠিক আছে। আচ্ছা, আর সারফেস এরিয়া রিভলিউশন এই ফর্ম, ঠিক আছে। when axis revolution is y axis, x axis হলে তার ফর্ম কি হবে, এই দুটো, ভলিউম অফ দ্য রিভলিউশন এন্ড সারফেস এরিয়া অফ দ্য রিভলিউশন। আর এখানে হচ্ছে y axis এর জন্য ভলিউম অফ দ্য রিভলিউশন এন্ড সারফেস এরিয়া অফ দ্য রিভলিউশন, ঠিক আছে। আর কার্ভ যদি পোলার কোঅর্ডিনেট এন্ড অ্যাক্সিস রিভলিউশন ইজ ইনিশিয়াল লাইন হয়, দেন দ্য ভলিউম অফ দ্য রিভলিউশন আর সারফেস এরিয়া অফ দ্য রিভলিউশন। এই রিলেটেড কিছু অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, মানে
এইটা থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া তো খুব ডিফিকাল্ট, তো আমি তাও একটা মোটামুটি ইম্পর্টেন্ট টাইপ দেওয়ার চেষ্টা করেছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সার্কেলটা ধরো রয়েছে, তার so that the surface area and the volume of the sphere thus generate respectively 4a pi square আর 3 pi কিউব, ঠিক আছে। আর হচ্ছে এরিয়া অফ দ্য অ্যাস্ট্রয়েড এর জন্য, যে এরিয়া অফ দ্য অ্যাস্ট্রয়েড revolved about the x-axis and find the volume of the solid generated, ঠিক আছে। and 3 নাম্বার ইলিপস এর জন্য দিয়েছি সারফেস এরিয়া এন্ড ভলিউম, ঠিক আছে। ellipsoid from the revolution of the ellipse। 4 নাম্বার দিয়েছি the line segment, দুটো লাইন সেগমেন্ট revolved about x-axis and generate the cone, then find the lateral surface area of the cone। 5 নাম্বার ভলিউম generated by revolving ellipse, ঠিক আছে। then about the major axis। 6 নম্বর অঙ্ক দিয়েছি find the volume and the surface area of the cardioid, revolution of the cardioid about the polar axis। আর তারপরে surface area দুটো about the base surface area generate the revolving cycloid and x y দিয়ে দিয়েছে about the base and its asteroid এটা, then find the first coordinate revolves about। আর 8 নম্বরের অঙ্কটা এটা, find the volume revolution generated by the region enclosed by y equal to root x and the line x equal to 1 y equal to 1 x equal to 4 about the x-axis। মোটামুটি এই 8টা অঙ্ক, 8টা টাইপের অঙ্ক আমি মোটামুটি একটা মানে সব টাইপকে কভার করার জন্য এই 8 রকমের অঙ্ক আমি মোটামুটি জেনারেট করেছি, ঠিক আছে। তো এর বাইরে আসার কিছু কথা না, মোটামুটি এই টাইপের মধ্যেই আশা করি সব কভার হয়ে যেতে যাওয়ার কথা। তো তাও আর কি মোটামুটি, যে মানে যেহেতু দেখো সাজেশন তো মোটামুটি শর্ট সাজেশন টাইপেরই হবে, তো এর বাইরে আর কি এই চ্যাপ্টারের আমার আর কিছু নেই, আমি এটুকু বলতে পারি, ঠিক আছে। তো তোমাদের আমি ক্যালকুলাস ইন্টিগ্রেশন পোর্শনটা পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। তো ক্যালকুলাস ইন্টিগ্রেশনের পুরোটা শর্ট সাজেশন একটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই সাজেশনটার পড়লে তোমাদের পুরো সিলেবাসটা একবারে থরলি ভালোভাবে কভার করে পড়ে যাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো আশা তো তোমরা দেখো মোটামুটি আশা করছি তোমাদের এই সাজেশনটা হেল্প হবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট আসবো হচ্ছে তোমাদের এই যে নেক্সট পোর্শন যেটা রয়েছে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন এর পোর্শনটা রয়েছে, সেই ইউনিটটা নিয়ে আমি আসবো, ঠিক আছে। এই যে রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। তো ততদিনে হয়তো 2-3 দিনের মধ্যে এটা নিয়ে আসবো, ততদিনে তোমরা এইটাকে কভার করো, ঠিক আছে, ক্যালকুলাস ইন্টিগ্রেশন পোর্শনটা। আর একদিন লিনিয়ার অ্যালজেব্রা পোর্শনটা পুরো নিয়ে চলে আসবো, ব্যাস তাহলে তোমাদের এই পোর্শনটা শেষ হবে। তারপরে তারপরে যে ওই সেকশনে আরেকটু ওদের আছে যারা সিএসসি নয়, তাদের জন্য আরেকটু কিছু করতে হবে, সেগুলো করিয়ে দেবো। চলো তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি, তাহলে নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের সাজেশন।